দল বড় সমস্যা না, আমরা স্যাররা সমস্যা না, তোমাদের খাওয়া দাওয়া সব আছে। গহীন পাহাড়ে র্যাবের রুদ্ধশ্বাস অভিযানে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত 22 জনকে উদ্ধার করা হয়েছে। 26 অক্টোবর রোববার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ায় এই অভিযান পরিচালনা করে র্যাব 15। গলা চাইবা ধরছে কে? মোটা কইরাও নাম জানো তুমি? তোমার কিছু খাইতে দিছে আজকে? এখান থেকে আমাদের অনেক পিটাই আমরা অনেক কাঁদি। যখন ঘরে টাকা চাই আমরা নম্বর কিছু দিই না, আমরা ওইরকম বসে থাকি। র্যাব জানায় সম্প্রতি সাগর পথে ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব 15-র একটি চৌকস দল করাচিপাড়া এলাকার পাহাড়ি গহীনে অভিযান চালায়। প্রায় 3 ঘণ্টাব্যাপী চিরুনি অভিযানে 21 জন রোহিঙ্গা এবং 1 জন বাংলাদেশি নাগরিক সহ মোট 22 জনকে উদ্ধার করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে ভিকটিমদের বর্ণনা ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচার চক্রের 9 সদস্যকে শনাক্ত করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিম মোবারক জানান, গত 13 অক্টোবর বিকেলে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাকে অপহরণ করে হাতিয়ারঘোনার পাহাড়ে নিয়ে আটক রাখা হয়। সেখানে তাকে মারধর করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে মানব পাচারকারী চক্রের সদস্যরা। মুক্তিপণ না দেওয়ায় তার ও অন্যান্য ভিকটিমদের শরীরে সিগারেটের আগুনে পোড়ানো এবং প্লায়ার্স দিয়ে নোক তোলা সহ নির্যাতন চালানো হয়। আজকে একজন, কালকে একজন, পরশু দিন একজন, তারপরে 35 জন মানুষ আজিয়া হজন হইতে না 35 জন হইতে না আজিয়ারা হয়ে পারি দি। অভিযানের আটককৃতদের নামে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।